তো বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা নতুন আইটেমের ভিডিও নিয়ে আসলাম। আমি আমার চ্যানেলে প্রথম আমি নিয়ে আসলাম যে বাড়িতে দই কিভাবে নিজেরাই বানাবেন। তা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা দেখে শিখতে পারবেন। দেখে নিন, আপনার যতটুকু ইচ্ছা আপনি সেই পরিমাণ আপনি খাঁটি গরুর দুধ নিয়ে নেবেন। প্রথমে দুধগুলোকে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। দেখবেন যতটা পারেন আপনি জাল দিয়ে যাবেন। আসলে কি যে বাড়ির তৈরি আর দোকানের তৈরির যে দই, এর থেকে আপনার রাত দিনের তফাৎ হবে। সেই দইয়ের টেস্ট আর আপনি নিজে থেকে বাড়িতে পরিশ্রম করে নিজেরাই খাওয়ার জন্য বানাবেন, সেই দইয়ের টেস্টই আলাদা। আমি কিন্তু প্রথম ভিডিওর মাধ্যমে এই রেসিপিটা প্রথম আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি এর আগে করেছি অনেকবার, কিন্তু ভিডিও বানাইনি। আমার চ্যানেলে প্রথম আমি এর দই বানানোর ভিডিওটা প্রথম নিয়ে আসলাম। ভালো করে কিন্তু দইয়ের দুধে জাল দিতে হবে, না হলে কিন্তু দই পারফেক্টলি সুন্দরভাবে আপনার দইয়ে ঘনত্ব বা গাঢ় এবার আসবে না। দুধগুলো যখন জাল দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে কি কি আইটেম আপনি মিক্স করবেন, আপনি টক দই বানাবেন না মিষ্টি বানাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মিষ্টি দই বানান তাহলে অবশ্যই এর মধ্যে কিছু পরিমাণ সুগার মিক্স করতে হবে। দই জাল দেওয়ার সময় কিন্তু দইয়ে কোনো রকম নড়াচড়া করা বন্ধ করতে হবে না, এতে ছালি পড়তে দেওয়া যাবে না, না হলে কিন্তু ভালোভাবে হবে না। আপনি যত পারবেন ততই নড়াচড়া করবেন যতক্ষণ না গাঢ় হয়ে এসছে। দেখুন বন্ধু, আমার কিচেনে এরকম কলার ছড়ি আটকানো থাকে, আমি এখানে আটকে রেখে কিন্তু কলাগুলোকে পাকাই। এগুলো বিনা কার্পেটের কলা। তো দর্শক মণ্ডলী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমার দুধে জাল দেওয়া চলছে। এখন অনেক টাইম রয়েছে এটা কমপ্লিট হতে। আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার, ফলো করবে। এরকম নতুন নতুন কিছু আপডেট ভিডিও আপনাদের সামনে মাঝে মধ্যে আমি তুলে ধরবো। এছাড়াও আমি আপনাদেরকে ইলেকট্রনিক পার্টস সম্বন্ধে সবসময় আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে ডিসকাস করে থাকি, যে আপনারা কোন কোম্পানির পার্টস ইলেকট্রনিক্সের সরঞ্জাম নিলে আপনাদের ভালো হবে। ভবিষ্যতে আপনাদের বেশি সার্ভিসের জন্য মুখোমুখি হতে হবে না, অনেক দিন টিকসই চলবে। এরকম সমস্ত নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আপনারা অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন। যেমন একটু মেহনতের কাজ, পরিশ্রমিক জাতীয় টাইমের কাজ, তেমনই কিন্তু এই দই খেতে আপনার অনেক সুস্বাদু হবে।
এই হচ্ছে আমার ছোট একটা রান্নাঘর কিচেন। আমি বেশি আমরা মানে স্টিলের বাসন ব্যবহার করি। আপনারা কিন্তু এই ভিডিও দেখে অবশ্যই কিন্তু বাড়িতে নিজেরাই বানানোর চেষ্টা করবেন। আশা করছি খুব ভালো করতে পারবেন আপনারা সবাই। কারণ কিভাবে করবেন আমি সম্পূর্ণটাই এই ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এরকমভাবে অনেকক্ষণ ধরে আপনি কিন্তু জাল দেবেন যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় না হয়ে এসছে। কারণ যত গাঢ় হবে তত আপনার দই কিন্তু সুন্দর এবং খুব গাঢ় জাতীয় জমবে। এতে করে কি আপনার দইয়ে খুব তাড়াতাড়ি পানি ছাড়বে না। দেখতে পাচ্ছেন আমার দুধের মানে জাল দেওয়ার সময় দেখতে পাচ্ছেন মানে এর কালার আস্তে আস্তে একটু করে চেঞ্জ হয়ে আসছে। যত কমবে তত আপনার কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এই পার্ট 1 একটা ভিডিও এখান থেকেই শেষ করছি। আবার পার্ট 2 ভিডিও নেক্সটে পরিপূর্ণটা আপনাকে কিন্তু দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দুটোই ভিডিও দেখবেন। দেখে আপনারা নিজেরাই দই তৈরি করতে পারবেন, নিজের বাড়িতেই বসে কমপ্লিট করতে পারবেন। এই ভিডিও এখন পর্যন্তই আমি শেষ করছি। এবার পার্ট 2 এর ভিডিওটাতে আপনাদের পরিপূর্ণটা কীভাবে করবেন সেটা দেখাবো।